আজকে সকালটা শুরু করলাম। এই দেখো বেসিনের কি অবস্থা, মানে ময়লা জমা এমন জল জমছে, মানে পুকুরে ডোবা হয়ে গেছে। তো এটার মধ্যেই বাসন মাজাছি, তো এটাই শেষ বাসন। এটা মাজার পর এবার বেসিনটা ভালো করে পরিষ্কার করুন। আর ডেইলি সকালবেলায় বেসিনটা জাম জমা থেকে এটা পরিষ্কার করে তারপরে কিন্তু আমার দিনের কাজ শুরু করার লাগে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি সুপর্ণা, ছোট রাজ্য ত্রিপুরা থেকে। আর এই কড়াইটা দেখো তেল কাস্টে কি অবস্থা। কিছুদিন আগে কিন্তু ভালো করে বালু দিয়ে কিন্তু ঘষিয়া পরিষ্কার করছিলাম, আবার আজকে পরিষ্কার করতে হইব। যাকগে এই দেখো আজকে আজকে বারিন্দাটা ভালো করে পরিষ্কার করতেছি, কারণ বারিন্দাটার অবস্থা খুব খারাপ। আর যেহেতু ডালাই এখনও প্লাস্টার হইছে না, তারপর ফ্লোর হইছে না, তারপরে একটু ভালো বালু নোংরা পড়লে কিন্তু দেখতে খুব খারাপ লাগে। তা তার লিগা বারিন্দাটা আজকে ভালো করে পরিষ্কার করতেছে। আর এই দেখো আমার টেবিলটা আমি রং করছি। তো এই টেবিলটা কাঠের একদম পুরানো হয়ে গেছে, মানে অনেক পুরানা টেবিল, এটা অনেক বছর পুরানা টেবিল। প্রায় কইতে পারো 20 বছর তো হয়েই যাবো গা। তো 20 বছরের পুরানো টেবিল যদি, তো একটু মানে রংটা নষ্ট হয়ে গেছে, বার্নিশ উঠে গেছে। তো তার লেগে একটু মানে কালকে এটা হলুদ রং করে ঠিক করে দিছি। এখন কিন্তু দেখতে খুব ভীষণ ভালোই লাগতেছে। তো এটার মধ্যে একটা টেবিল ক্লথ আসলো ঘরে, তো সেটাই এখন দিয়ে দিলাম। দেখতে কিন্তু এখন বেশ ভালোই লাগতেছে। তো আমার বাড়িতে তো ছোট চিকন জায়গা নাই বেশি, তো ছোট্ট একটা টেবিলই রাখলাম। আর কিছু এটার মধ্যে রাখার মতো জায়গা নাই। আর পিছনে যে সোফাটা দেখতেছো, এটা কিন্তু কতদিন হয়েছে, মানে এটা বিক্রি করার লেগে চেষ্টা মানে করছি, কিন্তু কোনোভাবেই আর মানুষ পাচ্ছি না এটা নেওয়ার মতো। আর বারান্দাটার ছাদটা দেখলেই বুঝতে পারছো কতটুকু চিকন বারান্দা। কি আর করার, কপাল কপাল, জায়গা থাকলো জায়গা পাইনি। বারান্দাটা একটু বড় করার মান দেয়নি, আমাকে দেয়নি। আসলে নিজের বাড়ি না তো, আরেকজনের বাড়ি। তো তারা মানে ওদের মর্জি মতোই কিন্তু বারান্দাটা হয়েছে, আমার মর্জি মতো হয়নি। আমি করলে হয়তো একটু বড় করতে পারতাম, কিন্তু যেহেতু ওদের মর্জি মতো হয়েছে তাই কিছু আর করতে পারিনি। যাকগে এখন রান্না বান্না করতে চলে আসলাম। আজকে রান্না করছি পনির তরকারি। তো পনিরটি দেখো প্রত্যেকবার যতবারই পনিরটি ভাজা করি ততবারই কিন্তু পনির কড়াইয়ের মধ্যে লেগে যায়। এটার কারণ আমি বুঝতে পারি না। তো মশলাটা এখন কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না করছি আজকে। আর পনিরটা একটু নিরামিষই কিন্তু ভাল লাগে, কারণ আমিষটা লগে পনিরটা বেশি একটা যায় না। যাকে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। তো রোজগারের মতো আজকেও কিন্তু আমি রান্না বান্না করছি, বলতে অন্যদিন তো বর একটু হেল্প করে, কিন্তু আজকে কিন্তু কোনো হেল্প করিনি, আজকে সম্পূর্ণ আমিই রান্না করছি। আর ওইদিকে দেখো কারকল কেটে রেখেছি, ওইগুলি ভাজা করব। এইগুলি খাওয়ার সময় ভাজা করব, আগে থেকে ভাজা করব না, কারণ আগে থেকে ভাজা করলে একদম ঠান্ডা হয়ে যায়। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন এটা আমি কড়াইয়ের মধ্যে আলু আর পনিরগুলি দিয়ে দেবো। তো আজকে আর এটার মধ্যে খাসার চাল দেইনি, শুধু আলু পনির দিয়ে রান্নাটা করছি। খাসার চাল দিলে কিন্তু রান্নাটা আরও টেস্টি হয়, কিন্তু আমি আর দিইনি। রোজ রোজ একরকম খেতে কিন্তু ভালো লাগে না, তাই আজকে একটু হালকা পাতলা সিম্পলের মধ্যেই হালকা ঝোল রেখেছি। রেখে তারপর রান্নাটা করব। সবসময় একরকম খেতে ভালো লাগে না। পনির কিন্তু আমাদের নিরামিষের মধ্যে অনেক রকমভাবে রান্না করা যায়। তো আমরা এক এক দিন এক এক রকমভাবে রান্না করি। তো আজকে আলু পনির ঝোল করলাম, আরও অনেক রকমের রেসিপি আছে, ওইগুলো কিন্তু খুব টেস্টি খেতে। তো তোমরা জানতে চাইলে অবশ্যই আমি আরও মানে করে রান্না করে করে দেখাবো। আজকে এটা অন্যরকমভাবেই মানে সিম্পলভাবেই করলাম। ভেবেছিলাম শুধু ভাজিই করবো, ডাল মানে কালকে একটা তরকারি আছে আর কারকল ভাজি করব, কিন্তু সুজয় কি দিয়ে খাবে সেই চিন্তা করে কিন্তু পনির তরকারিটা রান্না করেছি। কারণ ওর জন্য আগে চিন্তা করতে হয়, রান্না করতে গেলে আগে চিন্তা করতাম মানে সুজয় বাবন হওয়ার আগে, মানে ও জন্ম হওয়ার আগে চিন্তা করতাম বর কী খাবে, আর এখন জন্ম চিন্তা করি যে সুজয় মানে ছেলে কি খাবে। তো এক এক সময় এক এক মানে পরিস্থিতি মানে সময় চেঞ্জ হয়। তো যাকে এখন ঝোলটা দিয়ে দিলাম, ফুটে উঠুক। তো তার ঝোলটা ফুটে উঠতে উঠতে আমি বা ঘরে বিছানায় এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ভালো করে। আজকে বিছানার চাদরটা চেঞ্জ করলাম। বিছানা চাদর একটু ময়লা হলে আমার কিন্তু মানে আমি সঙ্গে সঙ্গে পাল্টে নেই, কারণ আমার ভালো লাগে না, আমার ঘুমাতেই যেন কেমন লাগে। আর যেহেতু ছোট বাচ্চা আছে করে, তো ছোট বাচ্চা থাকলে কিন্তু মানে বিছানা চাদর বেশি দিন ভালো রাখা যায় না, কারণ চেঞ্জ করে নিতে হয়, না হলে ওদের অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তার লিগে আমি কিন্তু বিছানার চাদর কিছুদিন পর পরই চেঞ্জ করে নিই। আর এইসব করতে করতে আমার বিছানার চাদরের রং একদম নষ্ট হয়ে গেছে, তারপরেও কিন্তু আমি এইসব করি। আমার বর বলে তুমি কত কাপড় ধুতে পারো, আমি বললাম না, আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কাপড় আমি ধুয়ে নেবো যেমনিও কষ্ট করি, কিন্তু আমার পরিষ্কার পরিচ্ছন্ন আগে, তারপর সব কিছু। তো যাকে এখন বিছানা গুছানো শেষ আমার। আর এইদিকে আমার মায়ের দেওয়া মানে ফার্নিচারের মধ্যে, আমার মায়ের ফার্নিচারের মধ্যে এই টেবিলটাই হচ্ছে শেষ, মানে শেষ স্মৃতি। এটা হচ্ছে আমার মার যত ফার্নিচার আসতো সবগুলি তো বিক্রি হয়ে গেছে। তো এই টেবিলটা আমি রেখে দিয়েছিলাম, বলেছিলাম মা এটা তুমি কাউকে দিও না, এটা আমি নেব।
তো দেখো আজকে টেবিলটা আমি রং করে যত্ন করে রেখে দিয়েছি। অনেক ছোটোবেলার, প্রায় 2006-এর হবে এই টেবিলটা। আমি তখন অনেক ছোট ছিলাম, খুব মনে পড়ে দিনটা। দেখো আমার টেবিলটা। তো চলে আসলাম রাত্রিবেলা। তো দেখো দুপুরবেলা গাছের থেকে কিছু পাতে পাতা আমার বর নিয়ে এসেছিলো, তো সেগুলি এখন পকোড়া বানাবো। আর পিটুলিটা কালকেরই বানানো ছিল, আলুরি করেছিলাম, তো সেই পিটুলিটার মধ্যে পাতাগুলি কিছু দিয়ে দিলাম। তো দিয়ে দেখলাম, আর এদিকে দেখো আলু কিছু রেখেছিলাম, তো কিছু আলু কালকে খাওয়া হয়ে গেছে আর আজকে কিছু আলু খাবো। এগুলো কিন্তু সিদ্ধ করে রেখেছি আগে থেকে। তো এখন আস্তে আস্তে পিটুলিটা দিয়ে দেবো কড়ার মধ্যে। তেলটাও কিন্তু অনেকটা গরম হয়ে গেছে। তো এখন আগে পাতাগুলি ভেজে নেব, তারপর কিন্তু আলু ভাজা করব। তো এখন আমার তো মনে হচ্ছে এটার মধ্যে কিছু মানে পিটুলি দিতে হবে, তো দেখা যাক, দিয়ে দেখি। তো দিয়ে দিলাম। তো আমার তো মনে হচ্ছে দিতে হবে। দেখো পাতাগুলি একদম ছেড়ে ছেড়ে দিয়েছে। তো পিটুলিটার মধ্যে একদমই কম হয়ে গেছে, তো ভাবলাম এখন একটু দিয়ে দিই। তো আগে এগুলি ভাজা করে দেখি কীরকম হয় খেতে। আমার কিন্তু রাত্রিবেলা কোনো ভাজাভুজি খেতে ভীষণ ভালো লাগে, মানে ভাতের সাথে। তো দেখলাম যে একটু মানে একদমই কম হয়ে গেছে, তো তারপরে আবার একটু চালের গুঁড়ো বেসন দিয়ে দিয়ে আবার একটু মানে ময়ানটা বানিয়ে নিলাম। তো এখন কিন্তু বেশ বড়াটা খুব সুন্দরই হচ্ছে দেখো। তো খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। একটা একটা করে যদি পাতার পরিমাণ কম থাকে তাহলে কিন্তু একটা একটা করে করলে অনেকটা মানে সাশ্রয় হয়, মানে হয়ে যায়, সবার হয়ে যায়। বেশি পাতা থাকলে তো কুচি কুচি করে কেটে তারপর বানানো যায়, কিন্তু কম পাতা যদি থাকে তাহলে কিন্তু এভাবে করলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আমরা তো বেশিরভাগই এইভাবেই খাই, তোমরাও করে খেয়ে দেখো, ভাল লাগে কিন্তু।